ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো পাটিয়ালি সালোয়ার কিভাবে কাটিং করবেন। একদম সহজ, একদম সহজ, একদম সহজ। দেখুন আমি একটা পিস নিয়ে নিলাম পাটিয়ালি সালোয়ার কাটার জন্য। আমার এটা একটা পিস। আমি শুরুতেই দেখুন দু ভাঁজ করা কাপড়টাকে আমি শুরুতেই যে আমার কাপড়ের সাইডে একটা বর্ডার আছে, দেখুন এই বর্ডারটাকে আমি কেটে দিব। কারণ আমার যে কামিজটা আছে, কামিজের নিচে এমনকি কামিজের হাতের মুখে এই বর্ডারটা বসবে। তো এটাকে আমি শুরুতেই কেটে দেবো। দেখুন কামিজের যেই মাপ আছে, বলে রাখি যে এই কাটিং দিয়ে আপনি যে কোনো সাইজের পাটিয়ালি সালোয়ার কাটিং করতে পারবেন। আজকের যে আমার মাপটা হচ্ছে 43, 43, আর 12 12, পায়ের মুখটা লম্বাটা 43, পায়ের মুখ 12, এমনকি আমার যে কোমরের উপরে বেল্টটা আছে, বেল্টটা হচ্ছে আপনার 25 এই মাপ দিয়ে আমি আজকে পাটিয়ালি সালোয়ারটা কাটবো। দেখুন আমি কাপড়টা আমার দু ভাঁজ করা আছে, ওটাকে আমি 4 ভাঁজ করে নেব। যেই দিকে কাপড়ের পাঁচটা অনেক বেশি, সেদিকে আপনি ওটাকে 4 ভাঁজ করে নিয়ে কাপড়টাকে সুন্দর করে সমান করে আপনি সমান করে নেবেন। ভালো করে কাপড়টাকে মেলিয়ে দিবেন, এমনকি কাপড়ের সাইডে নখ দিয়ে একটু ঘষে দিবেন যাতে কাপড়টা বসে থাকে ভালো করে। কাপড়টাকে একটু ভালো করে সমান করে নেবেন যেন কোনো খুঁত না থাকে। এখন আপনি যেটা করবেন, দেখুন আমার সালোয়ারের যে লম্বাটা আছে, সালোয়ারের লম্বাটা হচ্ছে আমার 43 নিতে হলে আমি শুরুতেই দেখুন এখানে এটা আমার উপরের সাইড, এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। এটা আমার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দেবো, সেলাই যাবে 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপর দেখুন 43 থেকে আমি 8 ইঞ্চি মাইনাস করে দেবো। দেখুন 8 ইঞ্চি মাইনাস করে দেবো, আমার 35 ইঞ্চি থাকবে। 35 ইঞ্চি, এই যে 35 ইঞ্চি আমি এখানে দাগ নিয়ে নিলাম। তারপর স্কেল দিয়ে আমি দাগটা টেনে দেবো সুন্দর করে। তারপর দেখুন পায়ের মুখটা আমার 12 আছে, আমি 12 নিয়ে নিব। 12-র অর্ধেক হচ্ছে 6, দু ভাঁজ করা আছে, 6 নিলে আমার 12 হয়ে যাবে। এক্সট্রা আমি কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, যতটুকু আপনার দরকার। তারপর 2 ইঞ্চি আমি নিচের দিকে নিয়ে নিলাম এই পায়ের মুখটা বর্ডার দেওয়ার জন্য, বর্ডার মারার জন্য পায়ের মুখটা 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সাইডে আপনি এখান থেকে কোমর থেকে 20 ইঞ্চি নামিয়ে দেবেন, 20 ইঞ্চি 20 নামিয়ে দেবেন। আর এখান থেকে দেখুন পায়ের মুখ, এখানে একটা লম্বা টেনে দিবেন, কোনো শেপ হবে না, শুধু লম্বা একটা টেনে দিবেন। জাস্ট লম্বা একটা টেনে দেওয়ার পর দেখবেন আপনার মার্কা করার শেষ হয়ে গেল। আপনি এখন কেটে দিবেন সুন্দর করে, যেভাবে একটা মার্কা আছে, জাস্ট সিম্পল, একদম সিম্পল। এই মার্কা অনুযায়ী আপনি কাটিং করে দিবেন, বাস। এই হচ্ছে পাটিয়ালি সালোয়ারের বডি কাটিং হয়ে গেল। জাস্ট এখন হাইয়ের সাইডটা আপনাকে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে যে হাই কীভাবে বের করবেন। এই যে 4টা পট্টি আছে, 4টা কল্লি যেটাকে বলে, কেউ পট্টি বলে থাকে। এই যে বডির 4 পার্ট আর এটা 4 পার্ট, যেদিকে আমি কাপড়টা মিলালাম, দেখুন এই যে কাপড়টা আর এই কাপড়টা, এটা এইভাবে আমি সমান করে দেবো। এই কাপড়টা 4টার সাথে 4টা কিন্তু জয়েন হবে, ঠিক আছে। আর এদিক থেকে কিন্তু হাই বের হবে, এই দিক থেকে, এই মাথা দিয়ে হাই বের হবে। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিব, যে বডিটা 1/2 ইঞ্চি যেভাবে বাদ দিয়েছি, এটা সেলাইয়ের জন্য বাদ দিয়ে আমি 8 ইঞ্চি উপরে নিয়ে নিলাম। আমার 8 ইঞ্চি বেল্ট আছে, 8 ইঞ্চি বেল্ট সহ দেখুন লম্বা টেনে দিলাম, আমার 17 ইঞ্চি পেয়ে গেলাম। এই 17 ইঞ্চি আমার হাই। এটা যদি না বুঝেন তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আরও সুন্দর করে বুঝিয়ে দিব। দেখুন আমি এটা কেটে দেবো। আমার কিন্তু হাইটা 17 ইঞ্চি আমি পেয়ে গেছি লম্বা। হাইটা যত বেশি থাকবে ততই কিন্তু আপনার পাটিয়ালি সালোয়ারটা দেখতে ভালো লাগে। যদি হাই 20 ইঞ্চি হয়, 20 ইঞ্চি হয়, তাহলে ওইটা আরও দেখতে সুন্দর লাগবে যত বেশি হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাপড় যত বেশি ততই আপনার হাইটা বড় হবে বা সুন্দর লাগবে দেখতে। এখন আসুন আমি এদিকে এই আমার 4টা পার্ট, 2টা পার্ট আমি কেটে দিলাম। কেটে এই দেখুন এভাবে জয়েন হবে। বডি আমার কাটিং শেষ। এখন দেখুন আমি বেল্টটা কাটবো। বেল্টটা হবে আমার এই চুড়িদারের এই যে আপনার কামিজের যে পিসটা আছে, পিসটা থেকে আমার বেল্ট হবে। দেখুন আমি 10 ইঞ্চি করে নিয়ে নিব। আমার বেল্টটা একটু শর্ট আছে, লম্বায়, তাই আমি একটু জয়েন পড়বে 10 ইঞ্চি করে নিয়ে 10 ইঞ্চি নিব, কারণ 8 ইঞ্চি আমার বেল্টের মাপ আর 2 ইঞ্চি হচ্ছে আমার সেলাইয়ের উপরের যে সেলাই মারতে হবে বর্ডারের জন্য 2 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এই নিয়ে নিলাম। তারপর একটা জয়েনের জন্য আমার মোট 25 ইঞ্চি লম্বা হয়, আমার দরকার, আমি 26 ইঞ্চি আমার এখন দরকার। 25 হচ্ছে আমার মেইন মাপ।
26 ইঞ্চি আমার দরকার। এই যে দেখুন আমি হাফ ইঞ্চি উপরে তুলে কাপড়টা আমি 26 ইঞ্চি নিয়ে নিব। তো বন্ধুরা এতটুকুই আজকের জন্য, এতটুকুই কাটিংটা শেষ। আপনারা যদি বুঝেন ভালো, না বুঝেন যদি তাহলে আমাদেরকে জানাবেন, কমেন্টে জানিয়ে দেবেন, আমরা আরও সুন্দর করে বোঝাবো। এমনকি টেইলারিং সংক্রান্ত, সেলাই সংক্রান্ত, মেশিন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। অবশ্যই আপনাদেরকে আমরা সুন্দর করে এই বিষয় জানিয়ে দেব।